আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন ইবাদিহিল্লাযিনা ইসতাফা। দূরের ও কাছের সকল বাংলা ভাষাভাষী দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বোনেরা, আমাদের দেশের কিছু সংখ্যক আলেম ভাইয়েরা তাদের বক্তব্যের মাঝে একথা প্রমোট করতে চাচ্ছেন যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কিন্তু তাদের একথা আদৌ সঠিক নয়। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের অনেক অনেক আগ থেকেই নবী ছিলেন। 40 বছর বয়সে শুধুমাত্র তার নবুয়ত প্রকাশ হয়েছিল। কোরআন এবং সুন্নাহর আলোকে হক্কানি আলেম ওলামাদের মতে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এটাই হলো সঠিক মতামত, এটাই হলো আমাদের আকীদা। দেখুন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়া সৃষ্টি করেছিলেন এবং হযরত ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া তার মা হযরত মারিয়াম আলাইহাস সালামের মাধ্যমে সৃষ্টি করেছিলেন। হযরত মারিয়াম আলাইহাস সালাম যখন নবজাতক শিশু হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে তার নিজ সম্প্রদায়ের সামনে হাজির হলেন, তার লোকজনদের কাছে উপস্থিত হলেন, তখন তারা বলল যে, হে মারিয়াম, তুমি খুব গুরুতর কাজ করেছ। তোমার বাবা তো খারাপ লোক ছিলেন না, তোমার মা তো অসতী ছিলেন না, তাহলে এরূপ কাজ, এরূপ গুরুতর কাজ তোমাকে দ্বারা কিরূপে সম্ভব হলো? তখন হযরত মারিয়াম আলাইহাস সালাম চুপ থাকলেন এবং তার কোলের নবজাতক শিশুপুত্রের দিকে ইঙ্গিত করলেন, ইশারা করলেন। তার এই ইঙ্গিত এবং ইশারা দেখে লোকজন বলে উঠল, এটা কি করে সম্ভব যে আমরা এই নবজাতক শিশুর সঙ্গে কথা বলবো? সে তো কথা বলতে পারে না, আর এই নবজাতক শিশুর তো কথা বলা সম্ভব নয়। তখন আল্লাহ পাকের হুকুমে হযরত ঈসা আলাইহিস সালামের এই নবজাতক শিশুর জবান খুলে গেল। পবিত্র কোরআনুল কারীমের সূরা মারিয়ামের 30 নম্বর আয়াতে কারিমায় ইরশাদ হচ্ছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দান করা হয়েছে এবং আমাকে নবী করা হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামকে যদি মায়ের পেট থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠান, নবী হয়েই যদি তিনি জন্মগ্রহণ করেন, তাহলে আমার কথা হচ্ছে
হযরত ঈসা আলাইহিস সালাম থেকে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, সম্মান, মর্যাদা অনেক অনেক গুণে বেশি। তিনি অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল। এমনকি এই হযরত ঈসা আলাইহিস সালামও কিয়ামতের আগে দুনিয়ার বুকে আসবেন। আল্লাহ পাক আসমান থেকে কিয়ামতের আগে আবার দুনিয়াতে পাঠাবেন তাকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে। তিনি আমাদের নবীর উম্মত হিসেবে আসবেন এবং এসে দাজ্জালকে হত্যা করবেন। তাহলে হযরত ঈসা আলাইহিস সালামের যদি এত মর্যাদা হয়, এত বড় মর্যাদা হয়, আমাদের নবীর উম্মত হয়ে তাকে যদি নবী হিসেবেই মায়ের পেট থেকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠান, তাহলে আমাদের নবীর ক্ষেত্রে, আমাদের নবীর নবুয়তের ক্ষেত্রে এর ফায়সালা, এর মীমাংসা, এর সমাধান কি হতে পারে? সম্মানিত সুধীজন, এ প্রশ্ন আমি আপনাদের বিবেকের কাছে রাখলাম। এর যুক্তিসঙ্গত উত্তর কি হবে? আর এর দালিলিক উত্তর তো অবশ্যই রয়েছে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো নবী হয়েই দুনিয়াতে এসেছেন। শুধু তাই নয়, তিনি দুনিয়াতে আসার অনেক আগে থেকেই নবী ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের যখন কোনো এক্সিস্টেন্স, অস্তিত্বই ছিল না, যখন তার অস্তিত্ব রূহ এবং শরীরের মাঝে পৃথক পৃথক ছিল, আলাদা আলাদা ছিল, যখন হযরত আদম আলাইহিস সালাম মানুষ রূপে তৈরি হননি, তখন থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন। এখানেই শেষ নয়, যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে আরওয়াহে, রূহের জগতে, আত্মার জগতে ছিলেন, তখন থেকেই তিনি নবী ছিলেন, সমস্ত নবীদের নবী ছিলেন, সমস্ত রাসূলদের রাসূল ছিলেন। যা কুরআনুল কারীমের সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতে কারিমায় সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বিস্তারিতভাবে এর বর্ণনা দিয়েছেন। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে, তিরমিজি শরীফের হাদিসে কিতাবুল মানাকিবে 3609 নম্বর হাদিসটিতে সুন্দরভাবে এর বর্ণনা দিয়েছেন, বিস্তারিতভাবে, বিশদভাবে এর আলোচনা এসেছে, যা আমি ইতিপূর্বের ভিডিওগুলোতে আপনাদের খেদমতে উপস্থাপন করেছিলাম। সুতরাং আর কোনো বিরোধ নয়, আর কোনো দ্বিমত নয়,
কোরআন এবং হাদিসের আলোকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকেই নবী ছিলেন, আলমে আরওয়াহ থেকে নবী ছিলেন, সৃষ্টির সূচনা থেকেই আল্লাহ পাক তাকে নবীরূপে তৈরি করে রেখেছিলেন। দুনিয়ার 40 বছর বয়সে হেরা পর্বতের গুহায় শুধুমাত্র তার নবুয়তের প্রকাশ ঘটেছিল। আমাদের প্রতিটি মুসলমানকে আল্লাহ পাক নবীজির নবুয়ত সম্পর্কে সঠিক ধারণা রাখার, সঠিক উপলব্ধি করার, অনুধাবন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।